সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রয়েছি আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকায়। আর দেখছি সামনে বেশ কিছু গাভী গরু। 23 জুন 2026 মঙ্গলবার আজ। আর এই গাভী গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের মনোহর ভাই। মনোহর ভাই, আসসালামু আলাইকুম। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কতগুলা গরু আবার কালেকশন ভাই? 10টা ভাই। আবারও আজকে 10 পিস গরুর একটি লট। আচ্ছা, আমরা ওপাশে আরো বেশ কিছু গরু দেখছি। ওইদিকে আছে 11 পিস ভাই ক্রস। ওইদিকে 11 পিস ক্রস আছে। কেউ চাইলে এগুলো নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে ভাই। এখানে 11 পিস আছে। এই যে এই 11 পিস, এইগুলো ক্রস। আর 10 পিস গরুর একটি লট দিবেন আমাদের। হ্যাঁ এই লোড দিব। এই লট 10 পিস গরু। আচ্ছা, আমরা দেখি একটা একটা করে দেখি। আসেন দেখি, শুরুতে দেখি। শুরুর প্রথম নাম্বার হচ্ছে ক্রস গরু। ক্রস ভাই। এটা ক্রস। হ্যাঁ। আচ্ছা, বয়স কেমন? বড় 4 দাঁত ভাই। রানিং 4 দাঁত। রানিং 4 দাঁত। আচ্ছা, এগুলো তো মনে হচ্ছে কাটায়ের জন্য উপযোগী হয়ে গেছে। ডাইরেক্ট নিয়ে যায় কাটবে ভাই। ডাইরেক্ট নিজে কাটবে? যদি ইচ্ছা করে খামারি ভাই কোথায়কে দিব। হ্যাঁ। ডাইরেক্ট এখান থেকে নিয়ে কষাইও নিতে পারে। হ্যাঁ। খামারি ভাইও নিতে পারে। খামারি ভাই নিতে পারে। হ্যাঁ এই যে মোটা একটা হবে খুব। চামড়া একবার পাতলা দেখছেন? ক্যামেরা পাতলা। বেশি দিন খাবে না এগুলা করে। 2 মাস 3 মাস পালতে হবে না। হ্যাঁ, কতদিন একদম কতদিনে ফুলফিল তৈরি হবে? 2 মাস কাছে বাজারটা ভালো হওয়া পর্যন্ত রাখবে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে বিক্রি করে দিবে, লাভ পাবে। লাভ পাবে। এটা হচ্ছে 1 নাম্বার। বয়স বললেন কয় দাঁত? এটা 4 দাঁত ভাই। এটা 4 দাঁত বয়স। হ্যাঁ আচ্ছা, সুস্থ সবল আছে? সুস্থ সবল এখন নিখুঁত গরু ভাই। কতটুকু ওজন আছে বলেন তো? 1.5 হাতকারি পান যায়। ওজন কতটুকু হবে সেটটা বাদ দিয়ে? সেট বাদ দিয়ে এটা হবে 105 কেজি। 105 কেজি হবে সেটটা বাদ দিয়ে। আচ্ছা, আর এটা 2 নাম্বার? এটা 2 নাম্বার ভাই। হ্যাঁ, এটা সম্বন্ধে বলেন। 6 দাঁত বয়স ভাই। এটা 6 দাঁত বয়স। হ্যাঁ ভাই। আচ্ছা, চামচা পাতলা একবারে। চামচোচা পাতলা আছে, হ্যাঁ মানে ঠিকঠাক আছে। ঠিকঠাক আছে একবারে। হাড় মোটা আছে ভাই। হাড় মোটা গরু, একবার মাংস লাগানো দিছি। মাংস লাগানো হ্যাঁ আছে। সিরিয়ালের 2 কতটুকু হবে ওজন? এটা ওজন হবে ভাই 100 কেজি। 100 কেজি হবে সেটটা বাদ দিয়ে? সেট বাদ দিয়ে 90 95 কেজি আছে ভাই। 90 95 কেজি আছে। আর প্রথমটা এটা 105 কেজি আছে ভাই। সেট বাদ 105 কেজি আছে সেট বাদ দিয়ে। আচ্ছা, 3 নাম্বারটা সম্বন্ধে বলেন তো। দিয়ে। এটা 3 নাম্বার ভাই। এটা হ্যাঁ। এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, দেখছেন? কি দেখলেন? খামারি ভাই যদি পালতে চায় হ্যাঁ, অনেক মোটা হবে। অনেক মোটা হবে। হাড় মোটা আছে। আচ্ছা আর আচ্ছা, যদি কষাই ভাই নিতে চায় হ্যাঁ, তাও লাভ হবে। তাও লাভ হবে। হ্যাঁ আচ্ছা, সিরিয়ালের 3 নাম্বার গরু মোটামুটি সুস্থ সবল। একদম সুস্থ সবল ভাই। সুস্থ সবল, নিখুঁত মানের। নিখুঁত মানের গরু ভাই। কোথাও কোনো ধরনের কোনো প্রবলেম নাই? না, কোনো খুদ নাই ভাই। কোনো খুঁত নাই। সিরিয়ালের 3 এটা। এটা একটা দেশাল। আর বয়স বললেন? এটা 6 দাঁত ভাই। 6 দাঁত বয়স। আচ্ছা, তারপর সেটা 4। এটা 4 দাঁত ভাই। হ্যাঁ, এটা ক্রস। এটা ক্রস। হ্যাঁ এই যে ক্রস। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 4 ক্রস। এই যে চামচা দেখেন। চামচোচা কি দেখলেন? একবারে পাত্র বাট। রাবারটার মতো ঢিলা আছে। গরুর ভিতর গরু ঢুকবে ভাই। আচ্ছা আচ্ছা, সিরিয়ালের 4 নাম্বার গরু এটা। এই যে মাংস কেমন লাগা আছে গায়ে একটু দেখেন। হ্যাঁ, একবারে মাংস লাগানো আছে। মাংস লাগানো আছে। এটা একটা ক্রস জাতের। ক্রস জাতের। মোটামুটি সবকিছু ওকে আছে। হ্যাঁ ভাই। কতটুকু গোস্ত হতে পারে মনোহর ভাই? এইটা গরু হবে 105 কেজি ওজন হবে ভাই। 105 কেজি ওজন হবে। সেট বাদ দিয়ে 95 কেজি হবে। সেট বাদ দিয়ে 95 কেজি। আচ্ছা, 4 দেখলাম। এটা হচ্ছে 5 নাম্বার। এটা দেশাল ভাই। এটা দেশাল। হ্যাঁ এটা 6 দাঁত ভাই। এটা রানিং 6 দাঁত। হ্যাঁ খুব গায়ে মাংস খুব ভাই। মাংস খুব? একবারে মাংস। কতটুকু আছে ভাই? 110 কেজি হবে ভাই। 110 কেজি সেটটা বাদ দিয়েই? না সেট বাদ দিয়ে 100 কেজি ধরেন। সেট বাদ দিয়ে 100 কেজি ধরা যায়। সিরিয়ালে 5 নাম্বার। এই যে দেখেন। হ্যাঁ, দেখছেন? আরো ধরানো যাবে। ধরানো যাবে মানে 3.5 মণ গোশ লাগবে এই গরু। 3.5 মণ গোস্ত ধরবে। হ্যাঁ সিরিয়ালে 5 নাম্বার, মোটামুটি সুস্থ সবল। হ্যাঁ ভাই। আচ্ছা, তারপর সেটা 6। এটা 6 নাম্বার ভাই। হ্যাঁ, এটা দেশাল ভাই। এটা দেশাল। সিরিয়ালে 6 নাম্বার, দেশাল জাতের। এই যে দেখেন। হ্যাঁ, কি অবস্থা, কি দেখলেন? একবারে রোবট। একদম রাবারটার মতো ঢিলা। হ্যাঁ একদম দেখেন। 6 নাম্বার। আচ্ছা, সরাই দেন। সবকিছু ওকে আছে? একদম ওকে। একদম ওকে না? সিরিয়ালে 6, এটা হচ্ছে 7। এটা সম্বন্ধে বলেন। হ্যাঁ দেখেন মাংস কত গায়ে আছে দেখেন। হ্যাঁ, আর এই চামচা দেখেন। চামচোচা কি দেখলেন? একবারে পাতলা। একেবারে পাতলা। আচ্ছা, সিরিয়ালে 7 নাম্বার। 7 নাম্বার ভাই। এটা একটা দেশাল, নিখুঁত মানের। নিখুঁত মানের গরু। আচ্ছা, তারপর সেটা 8। 8 নাম্বার ভাই। এই হ্যাঁ, এটা হচ্ছে সিরিয়ালের 8 নাম্বার। 8 নাম্বার ভাই। এটা একটা দেশাল, নিখুঁত মানের। হ্যাঁ নিখুঁত মানের গরু ভাই। আচ্ছা, সব ঠিকঠাক আছে? একদম নিখুঁত জিনিস। একদম নিখুঁত, এই যে দেখেন। সুস্থ সবল। সুস্থ সবল ভাই। সিরিয়ালের 8 নাম্বার, দেশাল জাতের। দেশাল জাত। দেখেন তো ভাই হ্যাঁ। আর বাইর করে আছে। না না, সব গরু একদম মোটা কাটা দিছি। মোটা কাটা দিচ্ছেন। হ্যাঁ আচ্ছা, তারপর সেটা 9। 9 নাম্বার ভাই। হ্যাঁ, এটা এটাও সম্বন্ধে দেশাল বলেন। ভাই। এটাও দেশাল। হ্যাঁ সিরিয়ালের 9 নাম্বার, এটা একটা দেশাল, মোটামুটি সুস্থ সবল। দেখছেন? হ্যাঁ, একদম সুস্থ গরু। আচ্ছা, সিরিয়ালের 9 এটা। মাংস লাগানো আছে গায়ে। বয়স 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 4 দাঁত এটা ভাই। 4 দাঁত বয়স। 9 নাম্বার গরু। 9 নাম্বার। আর এটা সর্বশেষ 10। 10 নাম্বার গরু ভাই। এটা 10 নাম্বার। হ্যাঁ
তাহলে এই 10টা গরু নিয়ে একটা লট। হ্যাঁ এটা দেখলাম সিরিয়ালে সর্বশেষ 10 নাম্বার গরু। 10 নাম্বার গরু ভাই। মোটামুটি এটাও সব ঠিকঠাক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে, এই যে সুস্থ সবল আছে। সুস্থ সবল, মাংস লাগানো আছে। হ্যাঁ এটা 10, হ্যাঁ 10, এটা হচ্ছে 9, 9, 9, এটা 8, এটা 8 ভাই, এটা 7, এটা 7, এটা 6, এটা 6, তার পাশে 5, 5, 4, 4, 4, এটা হচ্ছে 3, 3, এটা 2, 2, 2, এটা হচ্ছে প্রথম নাম্বার। এই প্রথম নাম্বার। আচ্ছা মনোহর ভাই, তাহলে টোটাল হচ্ছে 10 পিস গরু। তাহলে এগুলো কাটাইয়ের জন্য উপযোগী। কাটার জন্য উপযোগী ভাই। কেউ যদি চায় নিজে কাটাই করতে, তো কষাই ভাই চাইলেও কষাই ভাই চাইলেও কাটতে পারবে, কাটতে পারবে, আর ফ্যাটেনিং করতেও পারবে, ফেডারিং করতে পারবে, জাত উন্নয়ন করতে পারবে, মানে বাচ্চা নিতে পারবে। বাচ্চা নিতে নেওয়া যাবে। হ্যাঁ 6 দাঁত 4 দাঁতের বয়স গরুর 6 বাচ্চা দাঁত নেওয়া 4 যাবে দাঁত না? বয়স বাচ্চাও নেওয়া যাবে। নেওয়া যাবে। আচ্ছা কতটুকু অ্যাভারেজ করে গোস্ত আছে ভাই মনোহর ভাই? এগুলা গরু কে কি বলে বলুক, হ্যাঁ 100 কেজি বলবে, আর যা ওজন করলে তো বুঝে যাবে নাকি। হ্যাঁ হ্যাঁ না ওজন না মিললে বলবে চিটিয়ার। হ্যাঁ, তা তো অবশ্যই। গরু এবারে যে ওজন আছে 90 কেজি করে, সেট বাদ দিয়ে সেট বাদ দিয়ে 90 কেজি, 90 কেজি করে। আর শেডটা সহ সেট শো আছে 110 কেজি। 110 কেজি, শেড বাদ দিয়ে 90 কেজি করে কষাই যারা যে সিস্টেমে গরু বেচে সেগুলো পাবে গোস্ত 90 কেজি। হ্যাঁ 90 কেজি একুরেট পাবে। একুরেট পাবে। আচ্ছা রেট বলেন এখন পার পিস কত করে? পার পিট বেচ চাচ্ছি আমি, দাম বেশি যাবো না, না চাওয়াচ্ছি না, একদম বেচাবেচির দাম। একবার বেচা আছে সীমিত, হ্যাঁ কোনো দাম দর চলবে না, একবার সীমিত, 4 রাস্তা খাওয়ার টাকা ফেরত হবে। হ্যাঁ 54,500। 54,500 টাকা পার পিস। পার পিস 54,500 টাকা। বললেন এখনই শরীরে 90 কেজি গোস্ত আছে, কেউ চাইলে আবার ধরতে পারবে, আরো ধরাতে পারবে এখান থেকে হ্যাঁ না? ধরা যাবে ভাই। আচ্ছা। এই 4 মন করে 3.5 মন করে গোস্ত ভাড়াতে লাগবে। এভারেজে 3.5 মণ গোস্ত ধরবে। হ্যাঁ ধরবে। আচ্ছা আমরা ও পাশে আপনার কিছু ক্রস দেখছি, ওগুলো একটু দেখান তো। আর এ পাশে কয়টা গরু আছে মনোহর ভাই? এই পাশে গরু আছে 11 পিস ভাই। এখানে কয়টা আছে, আবার রুমে আছে কয়টা? এখানে কয়টা আছে ক্রস, হ্যাঁ আর রুমে আছে কয়টা? আবার রুমেও আছে। হ্যাঁ এ পাশে আছে 11 পিস। 11 পিস আছে ভাই। এই ধরনের গরু অল টাইম থাকে? অল টাইম থাকে ভাই, অল টাইম থাকে। অল টাইম থাকে। তার মানে কেউ যদি নিতে চায়, নিতে চায় আসে দেখে শুনে, যদি 10টা বা যদি হইলো আমার পেয়ে গেছে 10টা, হ্যাঁ। যদি ভাই 10টা হবে না, আমাকে 20টা লাগবে বা 15টা লাগবে, অবিরাম ইনাসে দেওয়া যাবে। অনায়াসে দেওয়া যাবে। হ্যাঁ এখানে এই ধরনের গরু অল টাইম অল থাকে। টাইম থাকে, এই দেখেন, হ্যাঁ দেখছেন তো প্রমাণ? হ্যাঁ, দেখেন হ্যাঁ, না? তা তো অবশ্যই। বাঁধে রেখে দিছি। এভাবে বাঁধে রেখে দিছে, হ্যাঁ, এটা রাখে। মানে কেউ যদি চায় কাটাই গরু এখান থেকে এসে নিয়ে যেতে পারবে। হ্যাঁ নিয়ে যেতে পারবে। আচ্ছা আসেন আমরা ওখানে যাই। আচ্ছা মনোহর ভাই, হ্যাঁ ভাই, তাহলে আমরা দেখলাম এখানে 10 পিস 54,000 টাকা, 54,500 500 টাকা পার পিস। পার পিস। আর তাছাড়াও বাকি গরু আছে, এসে দাম দর করে নিয়ে যেতে দাম পারবে। দর করে নিয়ে যেতে পারবে যদি আচ্ছা চায়। মোবাইল নাম্বার দেন। 017 017 50 50 45 45 69 69 10। 10। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার কাঞ্চন জংশন এলাকা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে দিনাজপুর শহরের খুব কাছেই অবস্থিত। সেক্ষেত্রে যাদের প্রয়োজন তারা অবশ্যই নিঃসন্দেহে দেখে শুনে বুঝে যোগাযোগ করে নিতে পারবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।